সবাই থটস অফ বেল্লালের মতো হতে চায়। 3 মাসেই ফেসবুক থেকে 45 লক্ষ টাকা ইনকাম করতে চায়। বিষয়টা শুনতে সুন্দর লাগলেও থটস অফ বেল্লালের জার্নিটা কিন্তু এত সহজ ছিল না। থটস অফ বেল্লাল একটা হোটেলের ওয়েটার হিসেবে কাজ করেছে মাত্র 12,060 টাকা বেতনে। তিনি দীর্ঘদিন কাজ করেছে, কাজের পাশাপাশি বিভিন্ন টপিক নিয়ে তিনি ভিডিও মেক করেছে। তিনি যখন কফি বানাতেন, কফি বানানোর সময় তিনি ভিডিও ধারণ করে সেটা ফেসবুকে তিনি পাবলিশ করেছেন। একটা সময় পর্যায়ক্রমে যখন তিনি দেখলেন যে তার ভিডিও থেকে মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট হচ্ছে, তখন তিনি তার হোটেলের চাকরিটা ছেড়ে দিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে যারা ভাবতেছেন যে হুটহাট আপনি ভিডিও মেক করবেন আর সেই অল্প দিনের মধ্যেই 45 লক্ষ টাকা 3 মাসে ইনকাম করবেন, তাদের এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। যারা ভিডিও মেক করে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন এবং ভিডিও মেকিংকে প্রফেশন হিসেবে নিতে যাচ্ছেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে ভিডিও মেক করবেন অবশ্যই, তবে এর পাশাপাশি একটা ইনকাম আসে এরকম একটা কাজ করবেন। চাকরি বাকরি হোক বা ছোট বিজনেস হোক, ব্যবসা হোক। শুধুমাত্র যদি আপনি থটস অফ বেল্লালকে দেখে অনুপ্রাণিত হয়ে ভিডিও মেক করা যদি শুরু করেন এবং আপনার যদি কোনো বিকল্প কোনো ইনকাম সোর্স না থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা হেজিটেশনের মধ্যে আপনি পড়ে যাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভিডিও মেক করবেন অবশ্যই, তবে ভিডিও মেক করার পাশাপাশি অবশ্যই আপনাকে কিছু থাকতে হবে, ভালো কিছু কাজ জানতে হবে। কারণ আপনি আসলেন, ভিডিও করলেন, ভিডিও আপলোড দিলেন আর আপনার ইনকাম হওয়া শুরু হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে দেশের মাটিতে বসে থেকে আপনি ডলার ইনকাম করবেন, ডলার ইনকাম জেনারেট করবেন, আর আপনি সাপ্লি মার্কা ভিডিও বানিয়ে আপলোড দিবেন, মানুষ দেখলো না, মানুষ আপনার ভিডিওতে তেমন ইন্টারেস্টেড নয়, এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অবশ্যই কোনো ইনকাম হবে না, কোনো ফায়দাও হবে না। যারা স্টুডেন্ট যারা আছেন, যারা ভিডিও তৈরি করতেছেন, তাদেরকে বলতেছি পড়াশোনাকে সাইড করে রাখবেন না। পড়াশোনাকে অবশ্যই সবথেকে প্রথমে প্রায়োরিটি দিবেন। পড়াশোনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়াশোনা করবেন, পাশাপাশি আপনারা ভিডিও মেক করতে পারেন। কিন্তু আপনারা যদি এই পড়াশোনাকে মানে অপশনাল রেখে ভিডিও মেক করাটাকেই মেইন প্রাধান্য যদি দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে। এখানে ফেসবুকে আসলেন, ভিডিও তৈরি করলেন, ভিডিও আপলোড দিলেন আর ডলার আসা শুরু হইলো, বিষয়টা কিন্তু এমন না। এখানে সফল হতে অনেক স্ট্রাগল করতে হয়, লং প্রসিডিউর, অনেক দীর্ঘ পরিশ্রমের একটা বিষয়, দীর্ঘ একটা পরিশ্রম করতে হয় এখানে। এই জন্য আপনাদেরকে অবশ্যই বিকল্প কোনো ইনকাম জেনারেট করতে হবে, ইনকামের একটা রাস্তা আপনাদেরকে থাকতে হবে। সো আমি আপনাদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, হতাশ করতেছি না। আমি 2017 থেকে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করে আসতেছি। 2024 সালে এসে মনিটাইজেশন পাইছি, অর্থাৎ দীর্ঘ 7 বছর পরে এসে। আর 7 বছর পরে থেকে আইসা যখন মনিটাইজেশন পাওয়া মাত্রই কিন্তু আমার লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে না। আমার 2024-এ মনিটাইজেশন আসলেও এই 2025-এর মাস সময় এসে মাত্র $26 ইনকাম হয়েছে। অর্থাৎ আমি প্রথম উইথড্রটা আজ পর্যন্ত আমি দিতে পারি নাই। আমার $100 না হলে আমি উইথড্র দিতে পারবো না। অর্থাৎ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে ভিডিও মেক করেন, কিন্তু এর পাশাপাশি অবশ্যই একটা বিকল্প একটা ইনকাম সোর্স আপনাদের থাকতে হবে। যদি উপদেশ হিসেবে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।